এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকস্তব্ধ পুরো গ্রাম। সাজিদের জানাজার মাঠে মানুষের ঢল, বৃদ্ধ, তরুণ, শিশু সবার চোখ ভিজে আসে। সন্তান হারানোর বেদনায় অসহনীয় কষ্টে সাজিদের মা, দিশেহারা বাবাও। এমন ঘটনা যেন আর না ঘটে সে দাবি পরিবারের। আরো 2-3 জায়গায় যে আমার বাড়ির সামনে খুঁড়ে তুইছে আমার বাচ্চা, 2 ধাপের ঘাটা এখানে তো পড়তে পারতো আমার বাচ্চাটা। আপনার কাজ যদি অন্যায় মনে হয় আপনারা বিচার করবেন, আমার কাছে তো অন্যায়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। যখন বলেছে জীবিত তখন হয়তো মনটা একটু ভালো হয়েছিল, কিন্তু যখন আমি গাড়িতে নিছি বাচ্চাটারে, আমি সাথে গেছিলাম, আমার ওখানে বাচ্চার চেহারা দেখে, চোখ দেখে আমার ওখানে বুঝছিলাম যে বাচ্চা নাই। বাংলাদেশের কোথাও যাতে এরকম গর্ত না থাকে, আমার দেখা দেখি আমার যেরকম বুক খালি হয়েছে কারো যাতে বুক খালি হয়, সবাই যাতে দেশটা সতর্ক থাকে। সাদা কাপড়ে মোড়ানো সাজিদের ছোট্ট দেহটি মাঠে আনা হলে কান্নায় ভেঙে পড়েন অনেকে। দোষীদের বিচার দাবি এলাকাবাসীর। বেঁচে থাকলে তো সবারই ভালো হতো। কেউ চায় যে মার বাচ্চা মারা যায়, এরকম মার কষ্ট হচ্ছে, বা পাড়া প্রতিবেশী সবার একটা কষ্ট হচ্ছে। কাউরে সন্তান যান না হয়, এরকম ক্ষতি হারায়, কাউরে মায়ের যেন কুল না খালি হয়, তার জন্য আমি অনুরোধ করছি। আগে থেকে সতর্কতা হব, কেউ যদি বোরিং করে তাহলে সেইগুলো খাতগুলো যদি প্রয়োজন না হয় তাহলে সেগুলো মুজায় ফেলতে হবে। ঘটনাস্থলে এখনও অরক্ষিত পড়ে আছে 2টি গর্ত। দ্রুত ব্যবস্থা না নিলে ফের দুর্ঘটনার শঙ্কা স্থানীয়দের। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। প্রসেসটিতেই যে আমাদের কাছে আবেদন করতে হয়, আবেদনের পরে যেটার একটা কমিটি আছে, তো সেই কমিটি আমরা মিটিং করে যাচাই বাছাই করে দেন তাকে পারমিশন দেওয়া হয়। তো সরকারের যে পরিপত্র আছে সেটা অবশ্যই 100% আমাদের অনুসরণ করা হবে। বৃহস্পতিবার রাতে 33 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে 50 ফুটেরও বেশি গভীর গর্ত থেকে শিশুটির নিথর শরীর উদ্ধার হয়। বুধবার দুপুরে মায়ের সঙ্গে বের হয়ে বাড়ির পাশের পরিত্যক্ত গর্তে পড়ে যায় সে। শামসুল আরেফিন, এখন।